প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারীপুরের রাজুর উপজেলার সাফিয়া শরীফ দরবার শরীফ একটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল এক ব্যক্তি যে এখানে আজকে ভাঙচুর করা হবে এবং এখানে দরবার শরীফে হামলা করবে, এমন খবরে কিন্তু এখানে সাফিয়া শরীফের যত ভক্তবৃন্দ আছে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে জমায়েত হয়েছেন যে এখানে জানি কোন রকম কোন দুষ্কৃতিকারীরা এখানে ভাঙচুর করতে না পারে, তাই ভক্তবৃন্দরা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। অনেক শত শত ভক্তবৃন্দ এখানে আসছেন, গত 2-1 দিন ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন যে এখানে যেন কোন রকম কোনো ভাঙচুর করা না হয়। আর এই ভাঙচুর করার প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে হাজির হয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। আপনারা তো আজকে এখানে সমাবেত হয়েছেন, এটা মানে কি কারণে আজকে সমাবেত হয়েছেন? আজকে আপনার হলো হেফাজত ইসলাম বা আপনার যে জঙ্গি গোষ্ঠী, এরা হলো আমাদের মাজারটা ভাঙার জন্য দরবারে আউলিয়া সাফিয়া শরীফ রাজর মাদারীপুর এই দরবার শরীফের মাজারটা ভাঙার হুমকি দিচ্ছে আজ শুক্রবার। এর জন্য আমরা প্রায় 10,000 ভক্তবৃন্দ জামায়াত হয়েছি। কবে আপনারা শুনতে পাচ্ছেন যে এই মাজারে হামলা করবে? আজ থেকে গত 3 দিন আগে। 3 দিন আগে শুনতে পাচ্ছেন? জি। আর এই জন্য আপনারা এখানে পাহারা দিচ্ছেন? হ্যাঁ জি, আমরা পাহারা দিচ্ছি এবং আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি, তারা আসুক, তাদের মেহমানি করব। আমরা তাদের গরু, তারপরে এই সাফিয়া শরীফে আপনারা কত বছর আগে থেকে এখানে? 100 বছরের উপরে। 100 বছরের উপরে? জি। এখানে যে পটন যে ছিল তার নাম কি ছিল? বাবা আমির আলী শাহ। তারপরে আছে বাবা বুলবুল শাহ। আর এখন বর্তমান নবাব শাহ। আমার কাছে আছেন পাইলট ভাই আছেন। আচ্ছা বলুন। কত বছর থেকে মানে দরবারে আউলিয়া সাফিয়া শরীফ 100 বছরের অধিক এই প্রতিষ্ঠান। আমাদের প্রথম যিনি আসেন হযরত গাউসুল আজম শাহানশাহ আউলিয়া শাহ সুফি সৈয়দ আমির উদ্দিন আহমদ বাবা আমির শাহ, তার পরবর্তী গাউসুল আজম আলহাজ সৈয়দ আমিরুল ইসলাম বাবা বুলবুল শাহ, তার পরবর্তী গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মাহতাব উদ্দিন আহমদ বাবা মাহতাব শাহ। বর্তমান আছেন আমাদের গদিনিসীন শাহজাদা গাউসুল আজম সৈয়দ মহসিন উদ্দিন বাবা নবাব শাহ। আপনারা কোন কোন এলাকা থেকে আসছেন? এই যে অনেক লোকজন দেখতে, বৃহত্তর ফরিদপুরের থেকেই আমরা অনেক ভক্তবৃন্দ আজকে দরবার শরীফে উপস্থিত এবং অন্যান্য বহির্ডিস্ট্রিক্টের লোকজন চলে আসতেছে। আমরা একটা দরবার শরীফের উপরে একটা ফেসবুকের একটা আইডির থেকে একটা হুমকি দিছে যে দরবার শরীফের মাজারের উপরে তারা আক্রমণ করবে। এই আক্রমণের বিষয়ে আমরা যারা ভক্তবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলার থেকে লোকজন ভক্তবৃন্দ ছুটে আসতেছে এই মাজারের উদ্দেশ্যে, যে এই মাজার রক্ষার্থে আমরা সবাই ছুটে আসছি এবং আমরা এটা আজকে অবস্থান করছি এবং আমরা দরবার শরীফে যতদিন পর্যন্ত থাকা লাগে আমরা এই মাজারে আমরা থাকবো। আসসালামু আলাইকুম। দরবারে আউলিয়া সাফিয়া শরীফের আমি একজন নগণ্য খাদেম। আমার নাম হাফেজ মাওলানা নুরুল আমিন। গতকালকে আমাদের অনেক লোক এখানে একটা দোয়ার মাহফিল ছিল, আমরা সকলে ওই দোয়া উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি এবং আজকে অনেক লোক দোয়ার উদ্দেশ্যে এখানে আসতেছে এবং বিশেষ করে প্রতিদিনই এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে, দেখা করে। আর এটা একটা তরিকতের প্ল্যাটফর্ম, এটা একটা ইনস্টিটিউট, একটা আলে তরিকত প্রশিক্ষণ দেওয়া হয়। আর শরিয়ত আকওয়ালিহি আর তরিকত আফওয়ালিহি আর হাকিকাত আহওয়ালিহি আর মারিফাত ইসরারিহি, এই যে হাদিসটা, এইটার উপরে এখানে প্রশিক্ষণ চলে। যার কারণে এখানে অনেক রকমের পুরান অনেক রকমের ভক্তবিন্দু আছে। তারপরে ওলি আল্লাহর দরবারে মানুষ আসে নিজেকে ইসলাহ করার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 4টে জিনিসের উপরে দাওয়াত দিতেন, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ। এই তাজকিয়া জিনিসটা হচ্ছে আত্মশুদ্ধি, আর এই আত্মশুদ্ধিটা হচ্ছে ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়া। এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতারা সব চলাত বেরিয়া। ওলি আল্লাহদের সংস্পর্শে গেলে মানুষের মধ্যে যে কুধারণা, কুচিন্তা, কুপ্রবৃত্তি এটা লোপ পেয়ে যায়। তখন একটা মানুষের স্বস্তি জ্ঞান ভিতর থেকে জাগ্রত হয়। এই জন্য মানুষ ওলি আল্লাহদের কাছে আসে। যেমন এই ভারতবর্ষে এক সময় সর্বপ্রথম বড় বড় লোককে ইতিহাস সাক্ষী দেয়, বড় বড় ব্যক্তিদেরকে যারা মুসলমান করেছিলেন তারা আল্লাহর ওলিরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, তারপরে হযরত শাহপরান, হযরত মখদুম শাহ, শাহ সুলতান বলখি, এই সমস্ত ওলি আল্লাহরা এই দেশে খুব কঠিন দুর্বিষহ সময়ে, যখন মুসলমানদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের জমিদারিতে তাদের দাসত্ব মুসলমানদেরকে খাইতে হইতো, ওই সময় তারা মুসলমান করেছিল ওই সময়কার নেতাদেরকে। হযরত আমির শাহ রহমতুল্লাহ আলাইহি যেই জমানায় উনি অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন, যখনকার সময় বলতো মোগো বাড়ি বরিশাল, মোর চাচায় চৌকিদার, মোর আইনের লোক, মানে যার চাচায় চৌকিদার থাকতো তার ভাতিজার গরমে বাঁচা যাইতো না, ওই সময়কার অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। গেল এই সাইড ইরাকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উনি এবং হযরত বাহার শাহ দুইজন ক্লাস ফ্রেন্ড ছিলেন। জবরদস্ত বড় ধরনের, শুধু অলি নয়, অলি তো আমলে হয়, শিক্ষাগত যোগ্যতায় ওনারা বড় ধরনের আলেম। ওনার ছেলে হযরত বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও ছিলেন আলেম। তার হযরত আমির শাহ নাতি হযরত মাহতাবুদ্দিন আহমদ আল কাদরি উনিও বড় ধরনের একজন ওলি আল্লাহ ছিলেন। আমরা যার সোহবতে অনেক লোক জীবনে অনেক কিছুর থেকে মুক্তি পেয়েছি। এই অঞ্চলের বহু লোক ক্রাইম করে চলতো, অন্যায় করে বেড়াতো, ওই লোকগুলি ক্রাইমের অস্ত্র হাতে ছেড়ে দিয়ে মাতার চাঁদের পায়ের মধ্যে পড়েছিল। খায়রুল আলম, অত্র দরবার শরীফের প্রতিবেশী, এবং এই দরবার শরীফের কাছে আমার পারিবারিক কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি দুই একটি কথা বলার চেষ্টা করতেছি। আমার জানা বোঝায় যদি ভুল না হয়, আমার পূর্বপুরুষের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, এই দরবার সম্পর্কে যা জেনেছি, তাতে এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ এবং ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ প্রখ্যাত আলেম এবং ইসলামী চিন্তবিদ, আধ্যাত্মিকতার শীর্ষে থাকা একজন মানুষ, যিনি এই অঞ্চলকে পবিত্র করেছেন, সম্মানিত করেছেন এবং সুউচ্চ করেছেন, তার যথেষ্ট প্রমাণ এখানে রেখে গিয়েছেন হযরত আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাই। তিনি এই অঞ্চলে যে অঞ্চল দিয়ে হেঁটেছেন, সেখানে এখন লক্ষ কোটি টাকা দামের প্রতিষ্ঠান সমূহ তৈরি হয়েছে। তিনি যেখানে বসেছেন সেখানে সুউচ্চ দালান তৈরি হয়েছে, স্বর্ণের ভূমিতে পরিণত হয়েছে এই বাজিতপুর আমগ্রাম অঞ্চলের এই অঞ্চল, যেখানে তিনি সর্বত্র বিরাজিত ছিলেন। আমি একটা জিনিস বুঝি না, যে আমি আলেম ওলামাদের কাছ থেকে যতদূর জেনেছি শুনেছি, তাতে মুসলমানদের মধ্যে আখেরি জামানায় 72টা কাতার, 73টা কাতার, 73টা গ্রুপ। তো কোন গ্রুপ হকের, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো ইহুদি নাসারাদেরকে বাদ দিয়ে আমরা কেন নিজেদের মধ্যে এই হানাহানি, এই সর্বশেষ যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, অত্যাচার, নির্যাতন, জুলুমের কথা বলে বা জুলুম হয়েছে বলেই প্রতীয়মান হয়, তো সে তার প্রতিবাদের পরে কেন আজকে এই সমস্ত অলিদেরকে নিয়ে বিতর্কিত অবস্থা তৈরি করা হবে আমি বুঝি না। তবে আমি মনে প্রাণেই বিশ্বাস করি হযরত আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাই এবং তার উত্তরসূরি যারা আছেন, তারা এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই জামানার শ্রেষ্ঠ অলি, তাদেরকে নিয়ে আমি সনির্বন্ধ অনুরোধ করব, যারা বিতর্ক করার চেষ্টা করেন তারা যেন এই বিতর্কটা না করেন। ধন্যবাদ।